রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি গত কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রেলওয়ে গ্রুপ ডিতে কোন জোনে কত শূন্যপদ আছে এবং কোন জোনে কত ফর্ম আবেদন হচ্ছে, কোনটা তোমাদের সবথেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে জোনে, আর কোন জোনে সবথেকে কম ফর্ম আবেদনটা হচ্ছে। এই বিষয়গুলো আমি কিন্তু গত কয়েকটা ভিডিওতে বলে দিয়েছিলাম এবং তোমরা এখনো পর্যন্ত কনফিউজ রয়েছে অনেকে, যারা এখনো ডিসাইড করতে পারছো না তোমাদের জন্য সেফ জোন কোনটা হবে। কিন্তু তার আগে তোমরা একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে ভাই, এটা চলছে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি ফর্ম আবেদনের লাস্ট সপ্তাহ। ফর্ম আবেদনের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট আছে কিন্তু 22 ফেব্রুয়ারি 2025। 22 ফেব্রুয়ারি মানে এই সপ্তাহটা কিন্তু লাস্ট। আর তোমরা একটা জিনিস বুঝে নাও যে লাস্টের দিকে সার্ভার কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, সার্ভার ডাউন হয়ে যায়, কারণ লাস্টের দিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফর্ম আবেদন করে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই 22 তারিখের 3 থেকে 4 দিন আগে তোমরা কিন্তু ফর্মটা আবেদন কমপ্লিট করে নাও, যারা এখনো আবেদনটা করোনি। না হলে তোমরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবে। হয়তো তোমাদের ফর্মটা আবেদন করে নিয়েছো, দেখবে ফাইনাল সাবমিট হচ্ছে না, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, সাবমিট হয়েছে একসেপ্ট করেনি, অনেক রকম সমস্যা আসতে হবে, সেই সব সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। এই কারণে বলবো লাস্ট ডেটে 3-4 দিন আগে তোমরা ফর্মটা আবেদন করে নাও। আর যারা এখনো পর্যন্ত কনফিউজিংয়ে রয়েছো যে কোন জোনে আমরা সিলেক্ট করে ফর্মটা আবেদন করব, কারণ এটা বেস্ট জোন, এটা ডেঞ্জার জোন, এই রিলেটেড ভিডিও ইউটিউবের লাখে লাখে হাজারে হাজারে তোমরা পেয়ে যাবে। সেখানে কেউ বলছে এই জোনটাই তোমরা অ্যাভয়েড করে চলো, এটা ডেঞ্জার জোন, এই জোনটার দিকে তোমরা দেখতে পারো, এটা সেফ জোন, এখানে ফর্ম আবেদন করলে ভালো, এখানে শূন্যপদ বেশি, এখানে শূন্যপদ কম। কেউ কিন্তু সঠিক যে ডেটা সেটা তোমাদেরকে শেয়ার করছে না। আজকে আমি এটাই তোমাদেরকে বলবো যে সঠিক ডেটাটা অ্যাকচুয়ালি কি, কারণ আমার কাজ সঠিক জিনিসটা তোমাদের সামনে তুলে ধরা। এবার সেটা তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। একটা কথা সবসময় মনে রাখো, যে যেটা সত্যি কথা হয় সেটা সবসময় প্রথমে শুনতে কিন্তু তেতো লাগে, কিন্তু পরবর্তী সময় সেটাই গিয়ে কিন্তু রিয়েলাইজ হয় যে হ্যাঁ সেটাই কিন্তু ঠিক ছিল। আর যেগুলো মিথ্যা কথা হয় সেগুলো এক চান্সে শুনলে তোমাদের মনের মধ্যে একটা আনন্দ জাগিয়ে দেবে। যখন তোমরা শুনবে যে এই জোনটায় ফর্ম আবেদন করলে 100% চাকরি, তখন তোমরা আগে সেগুলো দেখবে যে হ্যাঁ সত্যি এখানে 100% চাকরি পাওয়া যাবে, কারণ তোমাদের মনে সে আনন্দটা কাজ করবে। কিন্তু ফিউচারে দেখবে সেটা কিছুই নয়, সেই জিনিসের নামও নেই, সেই জিনিস তোমরা সম্পূর্ণ ভুল, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তো এই কারণে বলছি সত্যি কথাগুলো আগে যাচাই করতে শেখো। তো আমি তোমাদেরকে প্রথমে আগে এই শূন্যপদটা একটু ক্লিয়ার করে দিই যে কোন জোনে কত শূন্যপদ আছে। দেখো, এক একটা জোনের আমি আরআরবির নাম লিখেছি আর পোস্টগুলো পাশে লিখে দিয়েছি। সর্বপ্রথম SWR হুবলি, টোটাল শূন্যপদ 503, যেটা সবথেকে কম। তারপর আছে ভুবনেশ্বরে 964। তারপর আছে SER কলকাতা, যেখানে 1044টি শূন্যপদ। তারপর হাজিপুরের জন্য 1251টি শূন্যপদ আছে। বিলাসপুর, যেখানে 1337টি শূন্যপদ। তারপর গোরখপুর, যেখানে 1370 শূন্যপদ আছে। জয়পুর, যেখানে 1433 শূন্যপদ আছে। জব্বলপুর, যেখানে 1614 শূন্যপদ আছে। সেকেন্দ্রাবাদ, যেখানে 1642টি শূন্যপদ আছে। কলকাতা, যেখানে 1817টি শূন্যপদ। তারপর প্রয়াগরাজ, যেখানে 2020টি শূন্যপদ। তারপর গুয়াহাটি আছে 2048টি শূন্যপদ। নেক্সট চেন্নাই, যেখানে তোমাদের 2694টি শূন্যপদ। তারপর আছে CR মুম্বাই মানে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, 3244টি শূন্যপদ। WR মুম্বাই মানে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, যেখানে 4672টি শূন্যপদ। তারপর লাস্টে দিল্লি, যেখানে 4785, মানে দিল্লিতে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ। এবার তোমরা কি করবে? মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট এই দিল্লিটাকে চুজ করবে। কেন না? দিল্লিতে সব থেকে বেশি শূন্যপদ আছে। এবার একটা জিনিস ভেবে রাখো, তোমাদের যে মাইন্ডসেটটা কাজ করলো দিল্লিতে সব থেকে বেশি শূন্যপদ, দিল্লিতে আমরা ফর্ম আবেদন করবো, এই মাইন্ডসেট কিন্তু শুধু তোমাদের নয়, লাখ লাখ ক্যান্ডিডেটের আছে। ঠিক আছে, লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু এটাই ভাবছে যে দিল্লিতে শূন্যপদ বেশি, আমরা দিল্লিতেই আবেদনটা করব। সেই ক্ষেত্রে কি হয়, দিল্লিতে ফর্ম অ্যাপ্লাই সংখ্যা অনেকটা বেড়ে যায়। আবার আরেকটা জিনিস আছে কি দিল্লিতে, না এখানে যে আদার্স জোনগুলো রয়েছে সেই সব জোনগুলোর থেকে যারা দিল্লি জোনে সিলেক্ট হবে তাদের স্যালারি কিন্তু একটা পার্থক্য থাকবে। মানে দিল্লি জোনে যারা চাকরি পেয়ে যাবে তাদের কিন্তু স্যালারি তুলনামূলক কিছুটা বেশি হয়, এই কারণে দিল্লিকে অনেকে সিলেক্ট করে। এই ক্ষেত্রে কি হয়, সবাই দিল্লির দিকে আকর্ষিত হয়, তাহলে কি হয়, দিল্লিতে ফর্ম আবেদনের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়, তখন আর এই শূন্যপদটা ম্যাটার করে না। একটা কথা তোমরা মাথায় রাখবে, যেখানে ফর্মটা বেশি আবেদন হবে, যেখানে বেশি ক্যান্ডিডেট চাইবে আমরা চাকরি নিতে, মানে চাকরি নিতে যেই জোনটাই বেশি চাইবে সেই জন্য ফর্ম আবেদন বেশি হবে, অতএব সেই জন্য কম্পিটিশন সবসময় হাই হবে। এটা তোমরা গত 2019 সালের রিক্রুটমেন্টে কিন্তু লক্ষ্য করেছিলে। সমস্ত ইউটিউবাররা এসে বলেছিল এই জোনটা আবেদন করো, এই জোনটা আবেদন করো, এখানে কম্পিটিশন কম, এখানে তোমাদের সিলেকশনের চান্স বেশি। তাহলে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কি সেই জোনগুলোতেই ফর্মটা আবেদন করেছে, কারণ তারা তো শুনেছে যে এখানে কম্পিটিশন কম,
এবার যখন তারা এক্সাম দিয়েছে তখন দেখতে পেয়েছে যে যেই জোনগুলোতে আমরা অ্যাপ্লাই করেছি সেই জোনেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করেছে, সেইখানে কম্পিটিশন বেশি। তো এই জিনিসটা খুব ম্যাটার করে। হতে পারে তোমরা এখানে শূন্যপদ বেশি ফর্মটা আবেদন করছো, কিন্তু তোমাদের মতো লাখ লাখ ক্যান্ডিডেটও কিন্তু এই থেকেই ফর্মটা আবেদন করছে, তখন কি হয় এখানে কম্পিটিশনটা বেড়ে যায়। আবার কি হয়, যেখানে হুবলি সব থেকে বেশি শূন্যপদ কম 503, এখানে অনেকে কিন্তু আবেদন করতে চায় না, ঠিক আছে, তখন কি হয় এখানে কম্পিটিশনটা কমে যায়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাইবে না যে মাত্র 503 আমরা এখানে আবেদন করবো না, এখানে অনেক বেশি সুযোগ আছে, তখন এটাকে ছেড়ে দেয়। তো সেই কারণে তখন এখানেও কম্পিটিশনটা কমে যায়। এই রকমটা কিন্তু গত 2019 সালের রিক্রুটমেন্টে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে গেছে। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা কি করবে? সর্বপ্রথম যে তোমাদের কাছে অপশন, তোমাদের বাড়ির সামনাসামনি যে আরআরবি জোনটা আছে সেটা সিলেক্ট করো। কেন আমি এটা বলছি জানো? কারণ এখন তোমাদের মনে এটা হচ্ছে যে ভাই আমরা যে কোনো জায়গায় চাকরি নিয়ে নেবো, যে কোনো জায়গাতে আমাদের যদি সিলেকশন হয়ে যায় আমরা খুব ভালোভাবে থাকবো, কিন্তু ভাই চাকরিতে জয়েন করে যাওয়ার পর এই ধারণাটা কিন্তু মাথা থেকে মুছে যাবে। তখন তোমাদের মনে হবে যে চাকরি ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে, শুধু চাকরি করাটাই আমাদের জীবন নয়, এছাড়াও আমাদের জীবনে অনেক কিছু আছে, চাকরিটা একটা কেবল পার্ট। তো তখন এটা মনে হবে, কেন মনে হবে? ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি কলকাতা ছেড়ে দিলে, কোথায় আবেদন করলে? তুমি আবেদন করলে প্রয়াগরাজ। তখন তোমার সেখানে যখন জয়েনিংটা হয়ে যাবে তখন মনে হবে যে ঘর থেকে মানে আমি এখান থেকে ট্রান্সফার ঘরের কাছে কি করে করাবো, এই জিনিসটা তখন করাবে। তখন ট্রান্সফারে তোমার কাছে হয়তো অপরচুনিটি থাকবে না, তখন ওই ঘিসিপিটি যে জিন্দগি মানে ঘিসিপিটি যে লাইফ সেটাই তোমাদেরকে কিন্তু সেখানে কাটাতে হবে। তো এই জিনিসটা তোমরা ঢুকে নাও যে শুধু চাকরিটাই জীবন নয়, চাকরির পরেও তোমাদের কিন্তু আরও অনেক কিছু বাকি রয়েছে। সেই কারণে বলবো সর্বপ্রথম অপশন তোমার বাড়ির সামনে যে জোনটা আছে বা যে আরআরবি তোমাদের জোন আছে সেটাকে তোমরা চুজ করো। যদি সিলেকশন হয় খুব ভালো, আমি এটাই তোমাদেরকে বলবো যে সামনাসামনি জোনটা চুজ করো। আদারওয়াইজ আমি তোমাদেরকে আরেকটা অপশন দিচ্ছি কি, এই যে মাঝামাঝি কয়েকটা জোন যেখানে 1500 থেকে 2000-এর কাছাকাছি শূন্যপদ আছে, এই জোনগুলো তোমরা কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের মাঝামাঝি শূন্যপদ থাকে, তো এখানে কম্পিটিশনটা ঠিকঠাক হয়। যেখানে সব থেকে বেশি শূন্যপদ আছে ভেবে নেবে না যে এখানে তোমাদের অপরচুনিটি অনেক বেশি, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট আবেদন করবে এই শূন্যপদগুলো দেখে। আবার যেখানে কম শূন্যপদ আছে সেখানে কিন্তু অনেকে আবেদন করবে না, কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তারা সেটাকে চুজ করবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের মাঝামাঝি অপশনটা দিচ্ছি, যেখানে 1500 থেকে 2000-এর কাছাকাছি শূন্যপদ আছে, এই কয়েকটা জোন তোমরা চুজ করতে পারো। কিন্তু তার থেকেও বেটার অপশন হবে তোমাদের বাড়ির সামনাসামনি যে জোন সেটা তোমরা চুজ করো। জোন তোমরা যাই চুজ করো না কেন, তোমরা যদি তোমাদের প্রিপারেশনের উপর জোর দাও ভাই কেউ আটকাতে পারবে না চাকরিতে, তখন এই জোন বা কি এই জোন তোমাদের কাছে আর তখন সেটা কোনো ফার্ক পড়বে না, যদি তোমরা তোমাদের প্রিপারেশনের উপর ধ্যান দাও। তো আশা করছি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই জিনিসগুলোর মধ্যে কেউ ফেঁসে যাবে না। কেউ যদি তোমাদেরকে আন্দাজে বলে দেয় দিল্লিতে 20 লাখ ফর্ম আবেদন হয়েছে, তাহলে সেটাকে তোমার বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ এখন অফিসিয়ালি ডেটা আসেনি। যারা যারা এই কথাগুলো বলছে তারা কিন্তু জাস্ট একটা আনুমানিক নিজের আন্দাজ থেকেই বলছে, তো সেটাকে তোমার বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে বলবো এইসব দিকে তোমরা কেউ মন না দিয়ে নিজের প্রিপারেশনের উপর ধ্যান দাও, কারণ যদি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে খুব তাগড়াভাবে করে নাও তখন কোন জোনে আবেদন করেছো, কত শূন্যপদ, এটা ডাজ নট ম্যাটার তখন তোমাদের কাছে। ওকে, তো বুঝতে পারলে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কী বিষয়টা আজকে বোঝাতে আসলাম। আবারও বলছি ফর্ম আবেদনের লাস্ট ডেট আছে কিন্তু 22 ফেব্রুয়ারি, ঠিক আছে। এর 2 থেকে 3 দিন আগে চেষ্টা করবে যারা যারা আবেদনটা এখনও করোনি আবেদনটা করে নিতে, কারণ লাস্টের দিকে তোমাদের অনেক রকম সার্ভারের সমস্যা আসবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন লেটেস্ট আপডেটের ভিডিও পেতে যাও এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।